আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে পত্নীতলা থানা, নওগাঁ জেলা পত্নীতলা থানা, শিয়াড়া ইউনিয়নে গতকালকে একটা ধর্ষণ হয়েছে। তো একটা 10 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, 10 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। আর কত ভাই এভাবে? বুঝলাম না কিছু। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন আজ নিরাপদ নয়। তো দেশে আমরা মেয়ে মানুষদের নিরাপত্তা দিতে পারছি না। আমরা জাতি হিসাবে কিন্তু লজ্জিত আমরা, কারণ আমরা মেয়ে মানুষদের নিরাপত্তা দিতে পারছি না। আজ প্রশাসন কি করতেছে? মেয়ে মানুষদের নিরাপত্তা দিতে পারছে না, তারা বাসা থেকে বাইরে গেলে তারা নিরাপদ নয়। আমরা মুসলিম একটা দেশে এরকম পরিস্থিতি পড়তে হবে আমাদের এই রমজান মাসে, পবিত্র মাহে রমজানে? কিছুই বুঝতে পারতেছি না। আমি অতি বিলম্বে এদের ফাঁসির আদেশ দেওয়া হোক। আমরা বেশি সময় দিতে চাই না প্রশাসনদেরকে। যত তাড়াতাড়ি পারেন আপনারা তাদেরকে ফাঁসি দেন। আর ফাঁসি দেওয়ার আগে অবশ্যই প্রত্যেকটা মিডিয়ায় লাইভ টেলিকাস্ট করা হবে, যেটা দেখে মানুষ আর জীবনও কোনো দিন ধর্ষণ করার সুযোগ পাবে না, অন্য কোনো মেয়ের দিকে তাকানোর সুযোগ পাবে না। এমন পরিস্থিতিতে তাদের মৃত্যু দেওয়া হবে। বাংলাদেশের সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই আইনটা অন্তত আইন জারি করেন যে ধর্ষণ যেই করবে তার ফাঁসি দিতে হবে, এরকম একটা বিধান করেন। আপনারা দেখেন দ্বিতীয় দিন থেকে আর কেউ ধর্ষণ করার সাহস পাবে না। বাংলাদেশে আর কেউ হায়না হবে না। বাংলাদেশের মানুষ আজ নিরাপদ না। বাংলাদেশের মেয়েরা আজ আতঙ্কে, তারা ঘর থেকে বের হলে তারা নিরাপদ না। আপনারা দেখছেন যে ইতিমধ্যে ধর্ষণকারীকে আইনের আওতায় নেওয়া হয়েছে, থানায় তাকে নিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটা দেখেন, ধর্ষকের ভিডিও দেখেন। এ হচ্ছে দেখেন, তার দাদার বয়সী একজন মানুষ, 10 বছরের একটা শিশু, যেখানে সেই শিশুরা এখন খেলাধুলা করবে। এই শিশুরা আজকে বাসার বাহিরে নিরাপদ না। কোন যুগে আমরা বাস করছি? বাবা হিসেবে, ভাই হিসেবে আজকে আমরা লজ্জিত। আমাদের মেয়ের, আমাদের বোনের আমরা নিরাপত্তা দিতে পারছি না। আমি আপনাদেরকে বলতে চাই, কঠিন প্রতিবাদ গড়ে তুলুন। ধর্ষকের ফাঁসি চাই। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে নেমে আসুন। আপনারা বলুন ধর্ষকের ফাঁসি চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।